ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপির মুখপাত্র ও সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, প্রশাসন যন্ত্রকে ব্যবহার করে আবারও কেউ যদি পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে চায় তাহলে তারা শেখ হাসিনার মতো পার পেয়ে যাবে, এমনটা ভাবার কোনো সুযোগ নেই। মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি নাটোরের সিংড়া বাস স্ট্যান্ড এলাকায় নাটোর ৩ সিংড়া আসনে ১১ দলীয় জোটের প্রার্থী প্রফেসর জর্জিস কাদির বাবুর পক্ষে নির্বাচনী পদযাত্রা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আসিফ বলেন, লক্ষ্য করা যাচ্ছে নির্বাচন যত ঘনিয়ে আসছে প্রশাসন ফের তার পুরনো রূপ দেখাতে শুরু করেছে। অতীতের মতো প্রশাসনকে ব্যবহার করে ভোট কারচুপি ও পাতানো নির্বাচনের ষড়যন্ত্র করা হলে জনগণ তা মেনে নেবে না। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন এবং নাটোর ৩ আসনে ১১ দলীয় জোট প্রার্থী প্রফেসর জর্জিস কাদির বাবু। এ সময় উপস্থিত ছিলেন সিংড়া পৌর জামায়াতের আমির মাওলানা সদরুল ইসলাম, ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও চৌগ্রাম ইউনিয়ন পরিষদের জামায়াতের প্রার্থী কামরুল ইসলাম, সিংড়া উপজেলা এনসিপির সদস্য সচিব মিজানুর রহমান সহ দলীয় নেতাকর্মীরা। কাজ করবে। সুতরাং বন্ধুগণ, আপনারা সেই রাজনীতিবিদ শুধু দেশকে ভালোবেসে একটি নির্মল দেশের জন্য তখন নির্বাচন কমিশনের এই পক্ষপাতিত্বের ফলে, প্রশাসনের এই পক্ষপাতিত্বের ফলে এখন সরকারি অফিসাররাও ধানের শীষের জন্য ভোট চাচ্ছে। যদি আপনারা আবারও প্রশাসন যন্ত্রকে কাজে লাগিয়ে পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে চান, আপনারা মনে করবেন না যে শেখ হাসিনার মতো আপনারা পার পেয়ে যাবেন। গত ৩টি নির্বাচনে দমন পীড়ন করে পাতানো নির্বাচনের মধ্য দিয়ে শেখ হাসিনা ক্ষমতায় এসেছিল, কিন্তু ৫ই আগস্ট পরবর্তী বাংলাদেশে যেই বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে তাড়ানোর জন্য রক্ত দিয়েছে, আপনাদের সন্তানরা মুক্তির জন্য জীবন দিয়েছে রাজপথে, সেই বাংলাদেশের মানুষ প্রয়োজনে ভোটের জন্য জীবন দিবে। বাংলাদেশের মানুষ জোয়ারের মতো গণভোটে হ্যাঁ ভোট দিতে প্রস্তুত হয়ে আছে। ফলে একটি দল চাপে পড়ে গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে বলেছে, কিন্তু তারপরে আমরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পত্রিকায় দেখি তাদের নেতাকর্মীরা মাঠ পর্যায়ে না ভোট চাচ্ছে। আমাদের তাদের প্রতি আহ্বান থাকবে, আপনাদের নেতা প্রতিদিন ৪-৫ বার করে স্টেজে গুপ্ত শব্দটি বলে, সুতরাং আপনারা গুপ্ত আচরণ করবেন না। যা মুখে বলবেন কাজে কর্মেও তাই বাস্তবায়ন করবেন, না হলে আপনাদের এই গুপ্ত কথা আপনাদের উপরে গিয়ে বর্তাবে।